শনিবার সকালে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই রক্ষা করেছে বিএনপি। তাই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তার। বিএনপি স্বাধীনতার পক্ষের দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে। দেশের উন্নয়ন, অগ্রগতি, নারী শিক্ষার সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। সারা দেশে ধানের শীষ প্রতীকের সমস্ত প্রার্থীকে জয়যুক্ত করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে এদেশের জনগণ সহায়তা করবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শরীয়তপুরের ডামুডা পৌরসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন শরীয়তপুর 3 আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মসংস্থান, ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে জোর দেবেন। এ আসনকে আধুনিক ও উন্নত আসনে রূপান্তর করারও আশাবাদ জানান অপু। নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর জীবনমান উন্নয়নের জন্য সব ধরনের ব্যবস্থা সেখানে আমরা রেখেছি এবং এটা আমরা ইনশাল্লাহ সরকার গঠন করার পরে তারপর আপনারা এটা দৃশ্যমান হবে। এদিকে ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু সকালে দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ করেন। প্রচারকালে দেশের উন্নয়নে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চান তিনি। এ সময় একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে এসবে কান না দেওয়ার আহ্বান জানান মিন্টু। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমরা দীর্ঘদিন থেকে জানি ওনাদের